হ্যালো সুন্দর মানুষজন, মানুষ প্রেম করে একটা দুঃখ পায় হাজার। সকালবেলা আসছি আমি আজকে চকবাজারে আসছি বিশেষ কাজে। বিশেষ কাজটা কি? বিশেষ কাজটা হচ্ছে গিয়ে চকবাজারের এই রাস্তাটা সকালবেলায় ভিড়, গাড়ি টাড়ি রয়ে গেছে, মানে বাইরে হইছে। এই আমার সামনের রাস্তা হইছে গিয়া সেই ঢাকা শহরের পুরান ঢাকার বিখ্যাত রাস্তা, যেই জায়গায় হইছে গিয়া ইফতারি বিক্রি করে। রোজার মাসে পিছনের রাস্তাটায় দাঁড়ানোর মতো জায়গা থাকে না, গাড়ি ঘোড়া তো চলেই না, খালি মানুষ আর মানুষ। পুরা এই রাস্তাটাই হচ্ছে গিয়া রমজান মাসে ইফতারি বিক্রি করে, তাই না? পুরা রমজান মাস এই রাস্তাটা হচ্ছে কি ইফতারি বিক্রি করে। বড় লোকের বাপের পোলা খায়, বড় বাপের পোলা খায়। এর আগে আরেক ভিডিওতে বলছিলাম চকবাজারের আমানিয়া হোটেলে আসবো হয়েছি গিয়া ওই নলি খাইতে। আজকে চলে আসছি আমানিয়া হোটেলে। দোতলায় উঠছি। ভাই বসবো কই? এখানে বসবো? হ্যাঁ, ঠাটারি বাজারে গেছিলাম। ঠাটারি বাজারে মানিক ভাইয়ের সাথে দেখা হয়েছিল রাস্তায়। তো মানিক ভাই বলছিল যে ঢাকায় যদি নেহারি নলি খাইতে চাই তাইলে হচ্ছে গিয়া আমানিয়া হোটেল হচ্ছে গিয়া একটা বেস্ট চয়েস। তো আসছি আজকে দেখি। 220 টাকা স্পেশাল দেন আমার একটা, আচ্ছা সাথে একটা তন্দুরি দিন। ইয়েস ওকে থ্যাংক ইউ। বেসিনে যে হাত দিয়ে আসলাম, সাবান দিয়ে প্রথমে সাবান দিলাম, তারপরে ওই সাবান দিয়ে হাত দিলাম, দিয়ে গেছে। এটা তো নলি না, তো খালি নেহারি না। হ্যাঁ নলি না তো, নলি দেওয়া এটা না। এই হচ্ছে নল্লি নেহারি। ঝোলের যে থিকনেস, এই থিকনেস দেখেই এটার স্বাদ আন্দাজ করা যায়। এই যে ভিতরে আবার দেওয়া আছে, এই যে ব্রেনের একটা পার্ট, মানে ব্রেন বাইঙ্গা এর লিগে তো কই মাথাটা কাজ করে না, ব্রেন বাইঙ্গা এই যে নলির মধ্যে দিয়ে দেয়। বাহ। আলাদা করে নিয়েছি বাটি, তাহলে খাইতে সুবিধা হয়, খাবারের টেক্সচার বোঝা যায়। এটাতে নেহারি চাপ আছে। এই যে এটা হচ্ছে ব্রেনের টুকরা। এই ব্রেনের টুকরাই খালি এই স্পেশালটার মধ্যেই দেন না, নর্মালটাও দেন। নেহারি খাবারটা বাংলাদেশে কবে আসছে এটা স্পেসিফিক কেউই জানে না। এটা খাইতে এখন জনপ্রিয় হয়ে গেছে। আগে শুধুমাত্র, এখনও সকালে নাস্তাই হয় নেহারি, সকালে নাস্তা ছাড়া নেহারি কেউ খায় না। বেশি হইতো এটা কোরবানি ঈদের সময়, সব বাসায় বানাইতো। আমানিয়া হোটেলের পরিবেশটা ভালো, পরিবার নিয়ে আইসা খাওয়ার মতো। পরিবার নিয়ে যে কেউ আসতে পারেন, বসার পর্যাপ্ত জায়গা আছে, খুব একটা ভিড়ভাট্টা নাই, ধাক্কাধাক্কি নাই, পরিষ্কার আছে। সব মিলে পরিবার নিয়ে আসলে সুন্দর জায়গা আর কি। সকালবেলা আমি আসছি অবশ্য 7টার সময়, এই সময় ভিড়টি একটু কম থাকে, কারণ আজকে চকবাজারে হয়েছে গিয়ে ছুটির দিন, এই জন্য। নর্মালি 7টার সময় এখানে ভিড় শুরু হয়ে যায়।
দেখতেই তো ভালো লাগে, দেখতে যেটা ভালো লাগে খাইতে ওটা বেশি ভালো লাগে। শশা খাই। আমি হচ্ছি বাংলাদেশের একমাত্র ডিলার ব্লগার যে 2011 সালে ইউটিউব চ্যানেল খুলে এই 2024 সালে এসে কাজ শুরু করছে। স্বাদ কিন্তু ভালো, মাঝখানে ওই যে ব্রেনের পার্টগুলো যখন জিব্বার নিচে পড়ে তো ভালো লাগে। খাওয়ার মাঝখানে শশা খাই, কেন খাওয়ার মাঝখানে শশা খাইলে মুখটা পরিষ্কার হয়, রিফ্রেশ হয়, আবার নতুন করে খাইতে ইচ্ছা করে। আরেকটা জিনিস আছে, আনারস। খাওয়ার মাঝখানে যদি আপনি আনারস খান, খাওয়ার মাঝখানে আনারস খাইলে ও মুখটা পুরো রিফ্রেশ করে দেয়, আবার নতুন করে মনে করেন স্বাদটা ক্রিয়েট হয়। যে যেভাবেই খান, নল্লি খাইলে কখনো মনে করবেন না যে নল্লির মধ্যে যেই পাটটা আছে খাবার, ওই যে নরম নরম, ওটা ক্যালসিয়াম, ওটা বাবার কোনো কারণ নয়, ওটা চর্বি পুরাটাই। না, এই নল্লি খায়া নেহারি খাওয়ার শখ মিটছে, মজা, খুবই মজা, এত আশা করি নাই। সিদ্দিকের নল্লিও আমি খাইছি, আজকে আমানেরটা খাইলাম। আমানেরটা আমি বেশি ভালো লাগছে আমার কাছে, কারণ হচ্ছে গিয়ে সিদ্দিক সাহেবের নল্লির মধ্যে হচ্ছে গিয়া লেবুর একটা আর আদার একটা খুব স্ট্রং ফ্লেভার আসে। যে জিনিসটা হচ্ছে গিয়ে আপনি নেহারি খাইতে বসলে নেহারি বা নলির যে ঝোল, ওটার স্বাদ যদি না পান তাহলে নেহারি খায় কী লাভ? লেবুর টেস্ট হলে তো লেবু তো আমি আলাদা করে চিপা নিতেই পারি। তুলনামূলক যদি কম্পেয়ার করি, কম্পেয়ারে হয়েছে গিয়া আমানিয়া হোটেলের নেহারি আমার কাছে বেশি ভালো লাগছে। আপনারা যে কেউ পরিবার নিয়ে খাইতে চাইলে আমানিয়ায় আসতে পারেন একদম নিঃসন্দেহে। একজন মানুষের এই জায়গায় যদি নল্লি খাইতে চান একদম পেট বইরা, তাহলে আপনার খরচ হবে 235 টাকা। 235 টাকা মানে 220 টাকা হয়েছে গিয়া নেহারির দাম, নল্লির দাম, আর স্পেশাল নেহারির দাম, আর হয়েছে গিয়া 15 টাকা হয়েছে গিয়া নান রুটির দাম। নল্লিটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর যদি ধরেন দুই বন্ধু মিলা খাইতে চান তাইলে আপনাদের মনে করেন খরচ হবে মনে করেন 115 টাকা করে, কারণ দুইজনে একটা অনায়াসে খাইতে পারবেন দুইটা রুটি নিয়ে আর কি, ঠিক আছে। সে যাই হোক, খাওয়ার পরে ভিডিও করার পরে ভাই আমাকে বললো এখানে নাকি ভিডিও করা নিষেধ। তো আমি কোথাও আসলে লেখা দেখি নাই, এই জন্য আমি অনুমতি নিতে হয়। ও ভাই আমি সরি, আমি জানি না ভাই বলছে অনুমতি নিতে হয়। তো আসলেই একটা অন্য কারো প্রপার্টিতে দুইটা যদি আমি কিছু করতে চাই আমার অনুমতি নেওয়াই লাগবে, এটা সাধারণ ভদ্রতা। এটা আমার মাথায় আজকে কাজ করে নাই, তাড়াহুড়ায় আসি আর কি। যাক ভাই, ভালো থাকেন ভাই, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আমানিয়া হোটেল হয়েছে কবে এই জায়গায়? কত সাল বলেন? চিটাগাং আমানিয়া এই আমানিয়া কি এক? নোয়াখালীর আমানিয়া, নোয়াখালীর আমানিয়া আর এই আমানিয়া। আচ্ছা, তাহলে আপনাকে নোয়াখালীটা খাইছি, চিটাগাং খাইলাম। যাক, ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাই। ভাই আমানিয়া হোটেলে খায়া বেরিলাম। আজকের মতো চকবাজার থেকে এই জায়গায় আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, হাঁটা বাবার ভিডিও দেখেন, হাঁটা বাবার দোয়া করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।